এর আগে আমাদের এখানে এক স্যার ছিল, মনীষ স্যার। উনি এসে প্রতিদিন খাওয়াইতো। আমরা বলতাম, স্যার করেন কি? কয় খিবরিয়া খাওয়াইও, কুকুর মানুষের চিনেও ভালো। এখন তো দেখলাম বাস্তবিক তাই। 7-8টা কুকুর ছিল, তারা মানে প্রচণ্ডভাবে মনে করেন মানুষকে ঠেকানোর জন্য প্রতিরোধ করেছে। নাশকতাকারীদের আগুনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিরপুর 10-এর অঞ্চল 4-এর যে কম্পাউন্ড রয়েছে, যেখানে বর্জ্যবাহী গাড়িগুলো রাখা হতো, সেগুলো কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে। এবং এই সংবাদ সংগ্রহ করতে এসে আমার চোখে পড়ে এখানকার একটি কুকুর। আমরা যদি এই কুকুরটির দিকে তাকাই, একদমই এই যে আগুনের ছাই, সেই ছাইয়ের আঁচ কিন্তু এই কুকুরটির গায়েও লেগেছে। অর্থাৎ কুকুরটি যে জায়গাগুলোতে অবস্থান করে, হাঁটাহাঁটি করে, সেই জায়গাগুলোতে যেহেতু ছাই ছড়িয়ে ছিটিয়ে আছে, এই জন্য কুকুরটিও আমরা দেখতে পাচ্ছি সেই আগুনের আঁচ তার গায়েও লেগেছে। এবার একটু এখানে যারা অবস্থান করেন, এখানকার যারা কর্মকর্তা বা গাড়ির চালক যারা রয়েছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনাদের চোখের সামনেই তো এই আগুনটি দেওয়া হয়, এবং আপনার সাথে যে আমি কথা বলছিলাম তখন এই কুকুরটি সম্পর্কে একটু বলছিলেন, বা এখানে যে কুকুরগুলো আছে সেগুলো সম্পর্কে বলছিলেন। যখন আগুন দেওয়া হয় তখনও একটা ঘটনা এখানে ঘটে, কি একটু বলবেন আমাকে? যারা দেখছে তারাই বলতে পারবে, দ্বিতীয় কেউ বুঝতে পারবে না যে এরা কীরকম চিল্লাচিল্লি করছে এই আগুন দেখে তারা। মানে যখন এখানে হামলা হয়, অর্থাৎ গেট ভেঙে যখন নাশকতাকারীরা ঢোকে, তখনই বলা যায় এক ধরনের প্রথম প্রতিরোধ করে এখানকার কুকুর। জি, এখানের প্রথমেই কুকুরগুলো মনে করেন এখানের মানুষ যখন জড়ো হয় তখনই দেখে যে মানুষ আস্তে আস্তে জড়ো হচ্ছে, তখনই তারা ঘেউ 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 শুরু করে। ঠিক আছে, মানে যে কটা কুকুর আছে আমাদের এখানে, 7-8টা কুকুর ছিল, তারা মানে প্রচণ্ডভাবে মনে করেন মানুষকে ঠেকানোর জন্য প্রতিরোধ করেছে। কিন্তু তারা তো পশু, আর কীভাবে প্রতিরোধ করবে? যখন আগুন জ্বলে তারা তো তখন মনে করেন জীবন বাঁচানোর জন্য মনে করেন কি ঘেউ ঘেউ করতে করতে, তারপরেও এরা এটার ভিতরেই ছিল, বের হতে নেই। তারা এটা মনে করেন সারা রাত পর্যন্ত পাহারা দিয়েছে, এখন পর্যন্ত তারা এখানেই আছে, এখানেই জন্ম, তারা এখানেই বড় হয়েছে। মানে এদের খাবার দাবার ব্যবস্থা আপনারা করেন? খাবার দাবার দেখা যাচ্ছে কোনো গাড়িতে ময়লা থাকলে খায়, তো বা আমরা যারা আসি, ঠিক আছে, তারা হয়তো বা দোকান থেকে কিছু কিনে খাওয়াই। এখন যেহেতু পুরো ধ্বংসযোগ্য, এই কারণেই মনে হয় ওরা যে গাড়ির নিচে, কুকুর বিশেষ করে গাড়ির নিচেই কিন্তু থাকতে পছন্দ করে। জায়গা থাকে, গাড়ির নিচে একটা গাড়ি রাখলে সেখানে রোদ লাগে না, নিচে হয়তো ঠান্ডা থাকে, সেখানে ওরা ঘুমাইতো। আর এখন যেহেতু গাড়ির নিচে একদমই ধ্বংসাবশেষ, অর্থাৎ ছাইগুলো আছে, আর ওই গাড়ির নিচে অবস্থান করতে গিয়ে ওরাও একদম কালো হয়ে গেছে। কালো হয়ে গেছে। এই শুরু থেকেই তো আগুন যখন জ্বলে তখন থেকেই তো কালো ধোঁয়া, তারাই তো মনে করেন এখানে ছিল। ঠিক আছে, তাদেরকে তো আর মনে করেন পশু বিলে মানুষ মারেনি, মানুষ হলে সেটাও মেরে ফেলতো। অপরিচিত লোক দেখলেই ওরা মনে করেন ঘেউ ঘেউ করে শুরু করতো। সেই জন্য ওদের বাংশুর প্রথম দিয়েই ওরা ঘেউ ঘেউ শুরু করছে। যখন আগুন ধরে দিচ্ছে, অন্তত জীবনের মায়ালয় দৌড়েছে, পাচ্ছে। তার মানে যখন ওই নাশকতাকারীরা এদিকে ঢোকার চেষ্টা করে, তখনই কুকুর সবার আগে। হ্যাঁ, ওই ভাঙা দশের কুকুর ঘেউ ঘেউ শুরু করে দিতেছে, কারণ অপরিচিত লোক দেখলেই তো ওরা খেপে। এখন কি অবস্থা আপনাদের? ভাই আমাদের কি আর অবস্থা আছে, কারণ আমাকে তো পথে বসাই দিয়েছে একদম। আমাদের রুজি রুটি হইলো এই গাড়ি, সেই গাড়িই তো শেষ। আমাদের আর কি আছে? আমরা না পারি বাসায় ঘুমাইতি, না পারি থাকতি। সবাই এখানে খাওয়া দাওয়া করতো, অফিস স্টাফরা থাকতো, তাদের একটু জুটা মুটা খাইলে ওরা খাইয়ে বাঁচত। এখন তাও পাচ্ছিল না, একেবারে নিরুপায় হয়ে গেছে ওরাও। এটা কিন্তু আসলেই সত্য। আপনাদের উপরই নির্ভর করে এই কুকুরগুলো থাকতো। এখন দেখেন না কী অবস্থা হয়ে গেছে। আমি হবাই দেখলাম যে কিরে মুখটুক শুকিয়ে গেছে। ওই যে একটা বিস্কুট দিয়েছে, কীভাবে দৌড়ে চলে গেছে। আমি ঢাকায় প্রায় 30-35 বছর, এত অকারণে আমার জীবনে আমি দেখিনি। যে কোনো স্থাপনায় নিরাপত্তা রক্ষী যেমন থাকে মানুষ হিসেবে, তেমনি কুকুরগুলো একদম নিরাপত্তার দায়িত্ব দেখতেছিল। হ্যাঁ হ্যাঁ, এটি ওরকম একটা দেখতেছিল ওরা। পালন করছে, অনেক বড় নিরাপত্তার দায়িত্ব পালন করছে ওরা। মানুষের যে অকৃত্রিম বন্ধু, তার মধ্যে সব থেকে বেশি বিশ্বস্ত প্রাণী হচ্ছে কুকুর। এবং বাসা বাড়িতে যখন মানুষ কুকুর পোষেন, তখনও আমরা দেখি তার মালিক কিংবা সেই ঘর যখন আক্রান্ত হয় কোনো কারণে, তখন কিন্তু প্রথমেই প্রতিরোধ গড়ে তোলে কুকুর। এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল 4-এ যখন দুর্বৃত্তরা, নাশকতাকারীরা হামলা করে, আক্রমণ করে, তখন কুকুরই কিন্তু সবার আগে প্রতিরোধ করে। কুকুরগুলো এখনও এই কম্পাউন্ড ছেড়ে যায়নি, এখনও তারা এই অঞ্চল 4-এই অবস্থান করছে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।